আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফার্ম লাইফ হ্যাকস। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি হাঁসকে কি প্রাকৃতিক খাবার খাওয়াই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি শামুক দিয়েছি প্রাকৃতিক খাবার হিসেবে। তো এছাড়াও আমি হাঁসকে পানা, খুদি পানা যে আছে সেই খুদি পানাগুলো এনে খাওয়াই। তো এতে করে কিন্তু ভালোই ফল পাওয়া যাচ্ছে। হাঁস কিন্তু তেমন একটা রোগ ব্যাধি নেই, পাশাপাশি বৃদ্ধিও খুবই ভালো। আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই হাঁসগুলোর বয়স কিন্তু 4 মাসের মতো। আপনারা দেখতেই পাচ্ছেন একটা বড় হাঁসের মতোই কিন্তু দেখা যায়। কেউ কিন্তু বলতে পারবে না যে এটা 4 মাসের হাঁস। তো বয়সের দিক, চেহারার দিক দিয়ে তারা অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু বয়সটা কিন্তু খুবই অল্প। তো দেখুন আমি এক বালতি শামুক এনে দিয়েছি, খেয়ে শেষ। তো হাঁসগুলোর বৃদ্ধি খুব ভালো হয়। আপনারা নিয়মিত শামুক খাওয়াবেন। বাড়ির আশেপাশে খাল বিলে গিয়ে শামুক কুড়িয়ে এনে আপনারা খাওয়াতে পারেন। এক্ষেত্রে কিন্তু যে হাঁস পালনের যে একটা বাড়তি খরচ সেটা কিন্তু কমে যাবে, আর পালনের খরচ যত কমবে তত কিন্তু আপনাদের লাভ হবে। হাঁস কিন্তু এমনিতে পালন করলে মানে প্রাকৃতিক খাবার যদি আপনি না খাওয়ান তাহলে কিন্তু দেখা যাবে যে হাঁস পালন একটা লস প্রজেক্ট। কারণ হাঁস যে পরিমাণে খাবার খায় দাম কিন্তু সে পরিমাণে হয় না। দেখুন আমি এই হাঁসগুলোকে লালন পালন করেছি। এই যে চীন হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলোর দাম খুব কম করে পাইকার এনে দেখিয়েছিলাম। তো পাইকাররা এই হাঁসের দাম করতেই চায় না, সেরকম একটা ভাও। তো যে টাকা দাম করে সে টাকায় বিক্রি করলে মনে করেন আমার আসল টাকা উঠবে না, এরকম একটা পরিস্থিতি। তো সেক্ষেত্রে যদি আমরা প্রাকৃতিক খাবার খাওয়াই তাহলে একটু কম দামে বিক্রি করলে দেখা গেছে লাভ থাকবে, কারণ এতে ক্ষেত্রে আমাদের খরচ খুব সীমিত হবে, লাভের পরিমাণ বেশি হবে। প্রাকৃতিক খাবার না খাওয়িয়ে শুধুমাত্র টাকা দিয়ে খাবার কিনে লালন পালন করলে সেই ক্ষেত্রে খরচ বেশি পড়ে যাবে। তো আপনারা সপ্তাহে 2-3 দিন শামুক কুড়িয়ে খাওয়াবেন, পাশাপাশি খুদি পানা খাওয়াবেন। তো এগুলো খাওয়ালে কিন্তু হাঁসের মানে পুষ্টির ঘাটতি পূরণ হবে, হাঁস সুস্থ থাকবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।